আপনি এমনি দৌড় পারতেছেন কি লিগে? আরে বেটা আমি তো দৌড়াইছি জীবন বাঁচানোর লিগে, তুই কে লেগে দৌড়াইলি? আসল কুত্তা দৌড়াইলে কি নকল কুত্তা বসে থাকবো নাকি? তুই কি আমার কুত্তা কইলি? না আপনার কুত্তা কমুকে, আপনি তো গাঞ্জাখোর, আপনার পিওর গাঞ্জাখোরের মতো লাগতেছে। এই তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস বেশি রে। আরে মিয়া রাহেন আপনার বাড়াবাড়ি, আপনি দৌড় দিলেন কি লিগে? আরে দৌড় দিব না কি করুম, কুত্তায় দৌড়ানি দিছে, এর লেগে আমি জীবন বাঁচানোর লেগে দৌড়াইছি। আজকাল কুত্তারে দৌড়ানি দেয়। তুই কি আমার আবারও কুত্তা কইলি? না আপনার কুত্তা কমুকে, আপনি তো পিওর গাঞ্জাখোর। হালার পালা জানি কোনকার, তোরে এখন কিছু কম না, তোরে অফিসে লই লই, পরে তোর ব্যবস্থা নিতেছি আমি। আরে রাহেন আপনার অফিস, আর আপনি একটা কাজ করেন, কুত্তার পাশে কাঠি দেওয়া বন্ধ করেন। কুত্তার পাশে কাঠি দিলে তো কুত্তা দৌড়ানি দিবই। এই হালার পালা তোরে আমি একবার কইছি যে আমি কুত্তার পাশে কাটে দিছি, এর লেগে আমার দৌড়ানি দিছে। তাইলে আপনি দৌড়ানি দিছে কি লিগে? আরে আমার কোনো দোষই নাই, ওইসে কি একবার সে কিস্তি নেবার গেছিলাম বুঝছস, ওই হালা ফলা কয়েক মাস ধরে কিস্তি দেয় না, আজকে গেছে আজকেও কিস্তি দিবার চাই নাই, পরে ওর লোক একটু চিলাচিলি করছি, ও মা হালায় কোনো কথা না কয়ে রুমের মধ্যে গেল গা, আমি মনে করছি কিস্তির টাকা আনতে গেছে, পরে দেখি কি না হালার ফলার বিদেশি কুত্তা আছে, শিকল খুলে দিছে আর দিছে আমার দৌড়ানি। স্যার কামড় টামড় যায় নাই তো? আরে কামড় দিলে কি আমি সুস্থ থাকি নাকি? আর যদি কামড় দিত তাহলে তো আমি এতক্ষণ হাসপাতালে থাকতাম, আর 14টা ইঞ্জেকশন দিত একবার জায়গা মতো। হাসা কথা কইছেন। স্যার আপনি কিস্তি নিতে কনে গেছিলেন? আপনি মন্ডল বাড়িতে তো যান নাই। তুই কেমনে জানলি? আরে স্যার আর কোয়েন না, এই অত্র এলাকার ভিতরে একমাত্র মন্ডল বাড়িতে দুইটা কুত্তা আছে, তা আবার বিদেশি, নোয়াখালী থেকে ইম্পোর্ট করছে। আর আপনার কপাল ভালো যে একটা শিকল ছাড়ছে, যদি দুইটা কুত্তার শিকল ছাড়তো তাহলে আপনার ভবিষ্যৎ গ্যাপ করে লাইতো। এক মিনিট, তুই কেমনে বুঝলি দুই বাড়িতে কুত্তা আছে? তুই কি জানতি দুই বাড়িতে কুত্তা আছে, তাও আবার বিদেশি কুত্তা? তাও আবার দুইটা। এই চলো তোর, এই হারাবো আমার মানুষকে। ওই তোরে মারুম না তো কি করুম? আমি দুই বাড়িতে গেছি, তুই আমার আগে কইবি না দুই বাড়িতে কুত্তা আছে, তো আবার বিদেশি। তুই আমার না করে গেছিস কি লিগে? এই হারার পলা তোর আমি কালকে কইছি না যে আমি কিস্তি নেবার যাবো? হেই মূর্খর বাচ্চা, তুই কি আমার একবার কইছস যে তুই মন্ডল বাড়িতে কিস্তি নেওয়া যাবি? আর আমি যদি জানতাম যে তুই মন্ডল বাড়িতে কিস্তি নেওয়া যাবি, তাহলে আমি আগে থেকে দুইটা কুত্তা সেট করে দিতাম, তোর কামড়ে শেষ করে আলাই। হালার পলা তোর কামড় তোর একবার জায়গা মতো দিমু। আচ্ছা এত কিছু বাদ দে, এখন ভাব তো কিস্তি ওর কাছ থেকে কেমনে তোলা যায়? ভাবতে হইব। এই ওটা দালাল না? না কয়েকদিন ধরে একটা মুরগিও পাইতেছি না। ডার্লিং নিয়ে কক্সবাজার যে যামু, এটার খরচ উঠামু কেমনি? এখন লাস্টে ডার্লিং নিয়ে না আবার বাড়াই দেওয়া লাগে। এখন কি যে করি, উপায় তো একটাও পাইতাছি না। এই হালার কামটা দেখছোস, ওই কিস্তি নিয়ে দেয় মানুষের, আমরা কিস্তি পাই না, যার লেগে আমি বড় অফিসারের কাছে বকা খাই, তুই আমার কাছে বকা খাস। আর ওই ডার্লিং নে কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছে, ল কক্সবাজার পাঠাই দেই। আর কপাল ভালো এজেন্সির দুই হালার পুতেরা এখনো সামনে পড়ে নাই, সামনে পড়লে কিস্তি কিস্তি করে মাথা নষ্ট করে লাইতো। কি ভাই ভালো আছেন? আরে স্যার আপনাদের কথাই ভাবতেছিলাম স্যার, আপনারা অনেকদিন বাঁচবেন। আমি তো এটা বুঝি, একটু আগে হালার পুতকে বকা দিলি, ডার্লিং দের নিয়ে আবার কক্সবাজার যাওয়ার প্ল্যান করছোস, আর এদিকে আমরা কিস্তির টাকা তোলা পারিনি, আমরা বেতন পাইতেছি না, তুই হালো পোলা কক্সবাজার যাইবি? আরে স্যার কথাটা শুনেন, খারান। ওই বেটা খারান মানে রাখ তোর কথা, তুই যে মানুষের জামিনদার হয়ে কিস্তি নিয়ে দিস, ওই কিস্তির টাকা আমাকে দিতেছে না, আমাকে বেতনও পাইতেছে না, এখন ওই কিস্তির টাকা তুই আমাকে দিবি। আরে স্যার আমার সাথে এরকম করেন কে? আমার দায়িত্ব তো শুধু ঋণ প্রস্তাব করা, কিস্তি উঠানোর দায়িত্ব তো আপনাদের। হালার ফলা কিস্তি দিয়ে উঠামু? তুই এমন মানুষের কিস্তি নিয়ে দিস, আর একবেলা ঠিক মতো খাইয়ে পারে না, কিস্তির কি উঠামু? এখন ওই টাকা তুই আমাকে দিবি। স্যার আমার সাথে এমন করলে না, আমি দিতে পারবো না স্যার। দিবি না? না আমি দিমু কেন? আচ্ছা ঠিক আছে, তোর দেয়া লাগবে না। হালার ফলা দেখ, তোর লিঙ্কটা আমি ভাইরাল করতেছি, ডার্লিং নিয়ে কক্সবাজার দিবি না? তোর কক্সবাজারের লিঙ্ক আমি ভাইরাল করে দিব নগদে, দেখি। স্যার ওরকম করে না স্যার, আমি কয়দিন পরে নতুন একটা লিঙ্ক বেরোবো, ওইটার অপেক্ষা রয়েছি স্যার। আর আপনি আমার লিঙ্কটা ভাইরাল করেন না স্যার। ওই লিঙ্কটা তাহলে আমারও দিস। আচ্ছা দিমুনি। ওরেও দিস, ওরও লাগবো, আমি বুঝছি। এই লাগবো না তোর? আপনি যে লিঙ্ক খুঁজতে আইছেন না কিস্তি নিতে আইছেন? তোর লাগবো নাকি হেডে কর? স্যার লাগবে। এইবার ঠিক আছে। আর হুন হালার পোলা, তোর লোক অফিসে দেখা করুম, তুই রাইতে আমার লোক অফিসে যোগাযোগ করবি, আমি এখন অফিসে যাইতেছি। যদি খালি কিস্তির টাকা তুলে না দেয়, সত্যি কথা দেখিস তোর গার্লফ্রেন্ডের আমরা লিঙ্ক ভাইরাল করুম, তারপর তোর লগে না আমাকে লগে, ওই না ওর লগে। না স্যার ওরকম করার দরকার নাই, আপনারা অফিসে যান, আমি আসতেছি স্যার। লুচ্চা জানি কোনকার। লুইসা কামো তো এরোছেন কে? অফিসার আমি না তুই? কে আপনি? তাহলে তুই কর পড়ছস কে? হালার তো হালা মগা জানি কোনকার।
করছে জিএসসি পাস, ওই আবার কোর্ট পর বাড়াইছে। তোর বাপে কোনোদিন কোর্ট দেখছে যে তুই কোর্ট পর বাড়াইছস? হালার ফলা জানি কোনকার। আচ্ছা যাই হোক, তোরা যে কইছিলাম করে মুরগি আনবার লিগে, মুরগি আনছস? মুরগি মুরগি লাগবে আমার কর, আমি বাজার থেকে এনে দেই, আর এখন তো দামও কম। এই হালা ফল, আমি কি তোর ওই মুরগির কথা কইছি? আমি তোরে কইছি তোরে যে খদ্দের দেখবার কইছিলাম কিস্তি নেওয়ার লাগে, অগরে দেখছস তুই? ও কি কন, এমন একটা খদ্দের পাইছি মনে করেন যে সেই 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 কি খদ্দের জানতাছ সেটা তো আমি বুঝতাছি, কিস্তি দিবার পারবো নাকি এইটা আমার সন্দেহ। দরকার হয় আর বিসি বিক্রি করে দিব, তারপর কিস্তি মিস দিব না। দেখা যাক কখন আইব তোর খদ্দের। তুই দেখেন আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এদিক আয়। তোরা যে আমি বারবার কইছি আমার এই এজেন্সিতে পরে যে সদস্য আনবি একটু ভালো দেখে আনবি। কি আনছস তুই? আমার তো মনে হয় কি ওই প্রতিদিন সকালবেলা বলিভদ্র বাজারে ভিক্ষা করবার বহে। ওই আমার কিস্তি দেবো কি, গাঞ্জা খেয়ে তো সব টাকা শেষ করে দিব। স্যার আমি না আপনারে কইছি মানুষের পোশাক দিয়ে বিবেচনা করবেন না। হালার পাহালা পোশাক দিয়ে বিবেচনা করুম না তো কি করুম? এই হালা আমার কিস্তি দেবো কেমনে? হয়তো গাঞ্জা মুঞ্জা খায় সব টাকা শেষ করে এলাই, আমার কিস্তি দিব কেমনে হয়? স্যার আমি না আপনারে কইছি আর বিসি বিক্রি করে হইলো আর কিস্তি দিব। এই হালার পর তো মনে হয় বিচি নাই, বিচে বেচে আমার কিস্তি দেবো কেমনে? হালার বাবার বিসি নেই, দেখবি দেখবি হয় না দেখবি। থাক, তোমার এই বিচি আমি দেখুম না, তোমার এই বিচি তোমার কাছে রাখো। ও বুঝতে পারছি আপনি কোন বিসি কথা কইতেছেন। লাগবে না কি 4-5টা, সবাই যায় 300 টাকা, আপনি 100 টাকা দিলে হইবে। হালার পহলা সেই না তোর আমি আগে কইছিলাম এই হালার পহলা গাঞ্জা মুঞ্জা খাই, গাঞ্জা খাই তো বিচিও খাই, ওই আমার টাকা দিব কেমনে? স্যার আপনি খেপেন না, আমি শুনছি যারা সিমের বিসি খায় তাকে অনেক টাকা পয়সা, কিস্তি মিস দিব না। ও ভালো কথা কইছস, এইটা অবশ্য সত্য কথা। যাই তোর মাথায় বুদ্ধি আছে। আচ্ছা শোনেন, আপনার আমি কিস্তি দিব কিন্তু আপনার কিছু কাগজপাতি লাগবে। ওহ ভালো কথা, সব থেকে মেন যে কাগজটা লাগবে সেটা হলো ডেথ সার্টিফিকেট। আপনার কি ডেথ সার্টিফিকেট আছে? ওই হালার পাহলা কানা জানি কোন কার, তোর বাপ মানে কইস বেশি করে গুড়া মাছ খাওয়াইতে। তোর দেখে কি মনে হয় আমি কোন মরছি রে? আমার ডেথ সার্টিফিকেট তোর দেখামু। ওই মানে গালি দিলু কে? এই হালার পলা আমি কিস্তি দিব না, যা পারে করে নিস। বাইরে থেকে হালার পলা জানি কোনকার। আমার বাইক লাগবে, কেমনে ভাব করে দিবে আমি কিছু জানি না, আমার বাইক লাগবে। ভুল হয়ে গেছে স্যার, এইবারের মতন মাফ করে দেন, তাও কিস্তিটা দেন স্যার। আচ্ছা শুনেন থাক, মন খারাপ করেন না, কিন্তু কিস্তি দিমু এই জায়গায় একটা সমস্যা আছে। আমার এজেন্সির একটা পলিসি আছে, ওইটা হলো কি যে কিস্তি নিব তার ডেথ সার্টিফিকেট থাকতে হইব, নাহলে আমি কিস্তি দেই না। আব্বা মাফ করে দিও। স্যার আমার আব্বার ডেথ সার্টিফিকেট কাউকে পেয়ে যাবেন, কিস্তিটা দিয়ে দেন। আরে ভাই আপনার কিস্তি এখনই দিয়ে দিতেছি, কোনো সমস্যা নেই। ওই বেটা টাকা বের কর, তুই জীবনে প্রথমবার অনেক ভালো একটা কাজ করছিস বুঝছস। এমন একটা সদস্য আনছস, আরে গুনার দরকার নাই, দে এনে পুরোটাই আছে, নগদে কাম করে দিছে। এই নেন ভাই আপনার স্বপ্নের বাইক কেনার কিস্তি। বইটা ভালো হয়েছে, জান তাইলে ধন্যবাদ। এমন লোকই তো আমার দরকার, নগদ সগদে কামটা করে দিয়ে দিল। হালার বলা দেখ খুঁয়ে রয়েছে কেমনি মরার পরও হাসতে কর। আচ্ছা হুন, ওরে বাদ দে, ওরে বাদ দে। কালকে সকালে একটা মহিলার বাসায় যাইতে হইব বুঝছস, কিস্তি তোলার লিগে। তুই আমার লগে যাইবি। আমি যাবো না। কে কি হলো তোর? মহিলার বাসা তো, আপনি একাই যায়েন। ঠিক আছে, যেহেতু এতবার না করতেছস তোর তো আর জোর করা পারি না। যাই ভালো হয়েছে, একলা একলা যাই তুমি মতো মস্তি করা পারুম। কি বিড়বিড় করেন? না মানে কিছু না। আচ্ছা হুন, কালকে যেহেতু যাইবি না আর কোনো কাম কাজ নাই, তাহলে কালকে একটা কাম কর, কালকে তো ছুটি বুঝছস, কালকে তুই ঘুমা। আর ওই হালা পোলা দালাল বাইন মাছের জেনে পাবি ওনেই ধরবি। যাক বাইসা গেছি, এখন মার খেলে একা একা খাইবো। এই তুই কি কিছু কইলি? না স্যার চলেন জায়গা। তা যাইতেছে হুন, কালকে ওই হালার পর দালাল জেনে পাবি, প্রথমে নাকের মধ্যে একটা ঘুষি দিবি, তারপরে কথা কওয়া শুরু করবি। আর লুঙ্গিটা মাথায় দিলে ভালো হবে না স্যার? আর লুঙ্গিটা মাথায় তুলে দিলে ভালো হবে না? দিয়ে দিস, পারলে ওর বিচিতে একটা টোকা দিয়ে দিস। কি রে তালা মারা, এই সময় আবার গেল কই? হ্যাঁ কল ঢুকছে। হ্যাঁ ভাবি, ভাবি আপনি কই গেছেন? ভাই আমি একটু বাপের বাড়ি আসছি শ্বশুরের দেখার জন্য। বাপের বাড়ি গেছেন শ্বশুরে দেখার লেগে? মানে বাবারে দেখতে আসছি। ও আসলে ভাবি আমি তো আইছিলাম কিস্তি নেওয়ার লেগে, ঘরে তো তালা মারা। আপনি কবে আইবেন? এই তো ভাই 2-1 দিনের মধ্যে চলে আসবো। ও আচ্ছা কি আর করার, তাহলে আজকে আমি যাই না ভাবি, আপনি 2 দিন পরে এসে কিস্তিটা টাইম মতো দিয়ে দেন। ঠিক আছে ভাইয়া। আর ভাল লাগে না, কিস্তি তোলা একটা ঝামেলা, চাকরি করুন না যা। যাই আপরটা বিদায় হইছে। যাই এই সপ্তাহ কিস্তি তো লাগানি, আগামী সপ্তাহ আসলে আবার ভাইকে দিব।
চিলেন কে লেগে বুঝতেছেন নাকি? আপনি ভূতের থেকে কম কি? আর আপনারা চলে গেলেন, আবার আসলেন কখন? ও আসলে এমনি আমার কিস্তি তোলার বহুত এক্সপিরিয়েন্স আছে বুঝছেন। আর এই সমস্ত কিস্তি তোলার মধ্যে আপনি হলেন 125 নাম্বার। এখন ভালোই ভালো আমার কিস্তির টাকা দেন, নাহলে কিন্তু ঘরের জিনিসপত্র যা আছে সব তুলে নিয়ে বেচে দিব। এই রাখেন না, আমি একটা অবলা নারী, তার মধ্যে আমার স্বামী বিদেশ, দুইটা বাচ্চা। আপনার 2টা বাচ্চা আছে? হ্যাঁ। দেখে তো বোঝা যায় না এত সুন্দর স্লিম আর এত সুন্দর ফিট কেমনে। আচ্ছা ভাবি, ভাই বিদেশ কয় বছর ধরে? 10 বছর। 10 বছর? বাচ্চা গো বয়স কত? একটা 5, একটা 2.5। 10 বছর ধরে ভাই বিদেশ, একটার 5 বছর, একটার 2.5 বছর। ও ভাবি, আপনার ওয়াইফাই তো দেখা যায় সেই লেভেলের স্ট্রং, ভালো কানেকশন আছে। কি যে বলেন না। না ভাবি, সত্য কথাই কইতাছি। আচ্ছা শোনেন না, বলেন না। আমার কিস্তিটা কি মাফ করে দেওয়া যায় না? আসলে ওইসে কি মাফ করে দিতাম যদি আমি মালিক হইতাম, কিন্তু আমি মালিক না তো, আমি সামান্য একজন অফিসার। আমি কিস্তি কেমনে মাফ করুম কোন? কিন্তু এই জায়গায় একটা বিনিময় প্রথা হইতে পারে। কি বিনিময়? যদি আপনি আমার আর কি খাসটা মিটাই হ্যাঁ দিতেন। বুঝছি। এর লেগে তো ভাবে করে ভাল লাগে এত বেশি। চলেন না রুমে। আগে আপনি যান। ভাবি আপনি না আসলেই অনেক সুন্দর। কি যে বলেন না। হ্যাঁ ভাবি আসলে। এই 1 মিনিট, আপনার না স্বামী মারা গেছে, তার ডেথ সার্টিফিকেট জমা দিয়ে পরে না আমার কাছ থেকে কিস্তি নিছেন, তাইলে আপনার স্বামী এলো কোথেকে আর বিদেশে গেল কেমনে? একটা মরছে তো কি হয়েছে, আমি বিদেশে একটা পটায়া এই মতে বিয়ে করে ফেলাইছি। ও ইমো বিজনেস। এই তো ঠিকই বুঝছেন। ঠিক আছে। আচ্ছা ভাবি, তাইলে আজকে আমি যাই। হ্যাঁ থাকেন। আর একটু থাইকে গেলে হয়তো না। আর এক জায়গায় কিস্তি তুল দেবো তো। আর আপনি একটা কাম করেন, আপনি আর একটা কিস্তি নেন, তখন আইসা একটু বেশি জমে থাকুন নি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই সময় আবার কেডা এলো? ভাবি দেখেন সে কেডা ঠক ঠক করে, একটু চেক করেন। বেবি আমি আইসা পড়ছি। ওই তুই কেডা? মানে স্যার আমি সার্ভিসম্যান। আমার বাসায় কি নষ্ট হয়েছে যে তুই সার্ভিস করতে আইছস? আসলে স্যার ম্যাম আমাদের কোম্পানি থেকে একটা ফ্রিজ কিনেছিল, তো ম্যাম কমপ্লেন জানায় যে সেটা ঠিকঠাক কাজ করছে না, তাই সার্ভিস করতে এসেছিলাম। শেষ সার্ভিস? জি স্যার শেষ। আচ্ছা যান তাহলে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওই দাঁড়া, তোর এইখানে কি লাগে আছে আর তোমার লিপস্টিক এরকম ছেড়াবে রাখে? আসলে স্যার এটা স্ট্রবেরি, ম্যাম আমাকে একটা স্ট্রবেরি খেতে দিয়েছিল তো, ওটা এখানে লেগে আছে আর কি। স্ট্রবেরি তুই একা খাইছস নাকি ম্যামরে নিয়ে খাইছস? আমি আর ম্যাম দুজনেই খেয়েছি। দুইজনে একটা খাইছস নাকি দুইজনে দুইটা খাইছস? স্যার দুজনে মিলে একটা খেয়েছি, সেই স্বাদ। লুইসা সাড্ডা যে কই গেছে সকাল থেকে দেখতাছি না। ও মাগো, ওই হালার বউ, তুই আমার স্যারের চেয়ারে বসছিস কে? আরে হালার বলা তো স্যারের চেয়ারে বসে, মানে আমি তো স্যার। তোরে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় তুই আমার স্যার? তোরে তো পুরো মাম্মির মতো লাগতেছে। আরে বিশ্বাস কর আমি তোর স্যার। তুই আমার স্যার, প্রমাণ দে। এমনি ব্যথায় কথা কয়ে পারতেছি না, তুতমা মুতমা মাইরে বুঝকা এলেতে এখন ওর আবার প্রমাণ দেওয়া লাগবো বলে। আরে বেটা থাপ্পড় মেরে ঘুরাই দিছে আমার ঘাড়, বিশ্বাস কর আমি তোর স্যার। স্যার? স্যার আপনার এই অবস্থা হয়েছে কেমনে? আরে আর কোশ নেই, আমি কিস্তি উঠাবার গেছিলাম, কিস্তি চাইছি, পরে কিস্তি দেয় নাই, পরে ওর লগে চিলে করছি, আল্লাহর বল আমার উত্তম মাধ্যম মেয়ের মুখ টুক পাঠাই দিছে। স্যার আপনি হাসা কথা করেন, আপনি কি করছেন? কিস্তি নিতে গেছেন ভালো কথা, কিস্তি নিয়ে মানুষ কিস্তি দিব, কিস্তি দিলে মানুষ মারবো না স্যার। আরে আমি কিছুই করি নাই, আমি খালি কিস্তি চাইছি, তাই আমার উত্তম মন্ত্র পাঠাই এলাইছে মাইরে আল্লাহর পাল্লায়। এই লিগে কইছিলাম আমার নিয়ে যেতে। স্যার মেরেন না স্যার, স্যার স্যার মেরেন না আল্লাহর স্যার। বলো জানি কোন কার, তোর আমি বারবার কইছি আমার লগলো, কিন্তু তুই আমার লগে যাস নাই, তোর লেগে আমি মার গেছি। আর তুই উল্টা দোষ দিতেছ আমারে। স্যার আপনি চাইতেন না, এমনি আপনি চাপা চাপা ভেঙে লাইছেন। আপনি একটা বিজনেস প্ল্যান দেই দে। স্যার আপনার না একদম পুরোপুরি মিশরের মাম্মির মতো লাগতেছে। আপনার যদি একটা জাদু করে সাজায় রাখা হয়, কোটি কোটি টাকা কামাই করতে পারবো। হালার বলা জানি কোন কার, আমার এই অবস্থা তুই মজা নিতে পারিস না। ওমা স্যার কম সময়ে অনেক টাকা কামাই চেয়েছিলাম। তাকে কিন্তু একবারে জায়গা মতো দিমুরে তোর। স্যার দেন 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 দেন। স্যার স্যার নতুন সদস্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হুই ওর কি হইলো? ওই অজ্ঞান হইলো কি লিগে? হালার পো হালা, চোখের সামনে একটা আস্ত মাম্মি দেখলে অজ্ঞান হবো না কি হইব?
হালার পর হালা আমার অপমান পরে করিস আগর জ্ঞান ফিরা, নাহলে পুলিশ আইসে যদি ওর ওই অবস্থা দেখে তাহলে দুইটারে জেলের ভিতরে নিয়ে দেবো আর পাশার আড্ডি গুড্ডি একবারে গুঁড়া করে ফেলাইবো। স্যার আপনি লিগে একটা সদস্য কমে গেল। তুই কি এখন জ্ঞান ফেরাবি নাকি মার খাইবি? দেখতেছি। এই ভাই উঠেন, এই ভাই উঠেন, কিছু হয় না ভাই, উঠেন উঠেন, এই ভাই উঠেন, এই ভাই উঠেন, কিছু হয় না, উঠেন। ভাই মাম্মি কি গেছে ভাই? হ্যাঁ ভাই মাম্মি গেছে কা, আপনার আব্বা আছে। আমি না মাম্মি দেখে খুব ভয় পাই ভাই। কিরে ও এমনি দৌড় দিল কে? স্যার আপনি একটু একটা কাজ করেন, আপনি একটু ক্যামেরায় দেখেন। অনেক সুন্দর হয়েছি না? দেখেন আগে। কে এখন চিল্লাস কে? এটা কেটা ছিল? হালার পালা জানি কোনকার, তুই আমার লোকে মজা নিলি না? দাঁড়া তোর ব্যবস্থা আমি পরে নিতাছি, আগে দালালের ব্যবস্থা লয়ে লই। দালালের বাচ্চা জানি কোনকার, হয় আমার টাকা দিতেছে না, নতুন কোনো সদস্য দিতেছে না। রিং হইতেছে। এই হেলা পালা দালালের বাচ্চা জানি কোনকার, তোর হেলো তো জায়গা মতো ভরে তুমি দিস, তুই আমার কিস্তির টাকা দাস না কে লিগে? তোর কোনো খোঁজ নেই, নতুন কোনো সদস্য পাইলাম না এখনো পর্যন্ত। আরে স্যার সদস্য তো একটা পাইছি, মালদার পার্টি, কালকে আমার লগে দেখা করেন, আমরা সবাই মিলে আমাকে বাড়ি দেখবে। বাড়ি দেখবা যাবি না জঙ্গলে যাবি, ওটা আমার দেখার বিষয় না। তোর লগে আমি যেই না মনে হেনে যাইতে আছি, তুই খালি সময় মতো আমার কিস্তিগুলি তুলে দিবি। আর রাখ, তোর লগে কালকে দেখা করতেছি। স্যার ভাবিটা কেমন আছিল? সেই ছিল রে। হালার পর দালালের বাচ্চা জানি কোনকার। এই মিয়া তো দালাল দালাল করেন কে? এই দালাল করলে কি আপনাকে পেট চলে? হ্যাঁ তুই যে আমাকে কেমন পেট চালাইছো সেটা তো ভালো মতো জানি বেটা। 2 মাস ধরে আমি আর ওই বেতন পাই না। তাই এটা আমি কি করুম? এই তুই কি করবি মানে? এমন এমন খদ্দের এনে ধরাই দেয়, ওরা ঠিক মতো কিস্তি দেওয়া পারে না, ওকে কিস্তি আমরা জমা দেওয়া পারি না, এর লাগে আমরা দুজন বেতন পাই না। হ্যাঁ কইছে, তবে আজকে যে খদ্দেরটা দিব আপনারে, ওটার বাড়ি দেখে আপনার খারাইয়া যাবো গা। আরে মানে চুল চুল। ঠিক আছে দেহমনি। হ্যাঁ দেই হে। পাপা পাস জানি কোনকার। আহেন। আর কতক্ষণ লাগবো? এই তো আয়া পড়ছি। আর এই যে দেখেন বাড়ি। ওরে শালা আসলে তো খাড়াই গেছে। হালার বলা চুলের কথা কইছি। ও বুঝাই কইবেন তো। তোর খদ্দের ডাক দে। খদ্দের ওই তো বয়ে রয়েছে। আয় আয় আয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই আপনার তো আলিশান একটা বাড়ি আছে, তারপর আপনি কিস্তি নেবেন কে লিগে? আসলে ভাই বাড়িটা দেখতেছেন, শুধু বাড়িটাই আছে আর ভিতরে কিছুই নাই। আর আমার বইয়ের খুব শখ, ভিতরে অনেক সুন্দর করে সাজাইবো, এই জন্যই ভাইয়ের মাধ্যমে আপনার কাছে আইছি। ঠিক আছে কিস্তি পেয়ে যাবেন, কিন্তু ভাই আমার তো একটা পলিসি আছে। কি পলিসি কোন? আমার বইয়ের স্বপ্ন পূরণ করার জন্য আমি সব পলিসি মানতে রাজি আছি। আচ্ছা শুনেন, আমার কোম্পানি পলিসি হইলো কি, যেই ব্যক্তি কিস্তি তুলবো ওই ব্যক্তির ডেথ সার্টিফিকেট থাকতে হইব। আল্লাহর পর তোর এজেন্সির লাইসেন্স দিছে কেডা? আমি যদি মরে যাই কিস্তি নেই কি করবো আমি? কি করবেন না করবেন এটা তো আমি জানি না, তো আপনি যদি কিস্তি নেন তাহলে আপনার ডেথ সার্টিফিকেট লাগবে, নাহলে আমি দেবো না। কি বিশাল বাড়ি রে, এরকম বাড়ি যদি খালি আমার একটা থাকতো তাহলে তো আমি চাকরি করতাম না। ভাই কামটা কি করলেন আপনি? কেন ভাই মাইরে ফেলাইলাম? ওরে মালেন কি লেগে? কিস্তি লাগবে আপনার, ডেথ সার্টিফিকেটও লাগবে আপনার। আসলে ভাই বাড়িটা আমার ছিল না, বাড়িটা ছিল ওর, কিন্তু ও কিস্তি ঝামেলা নিব না দেখে টাকাটা আমার যেতে লইতেছিল, তার মানে বলেছিল কিছু টাকাও দিব। হালোর ফলে কি বাট পরে বাট পার দেখ, হাতে নাতে প্রমাণ তো পেয়ে গেলাম, তাহলে ডেথ সার্টিফিকেটও কালকে পেয়ে যাবো। ভাই আপনি একটা কাম করেন, আপনি সন্ধ্যাবেলা আমাকে দেখা করেন, আপনি আমাকে অফিসে আসেন, ওই দিকে কিস্তিটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই, মাসে মাসে কিস্তিটা দিয়ে দিন, নাহলে আপনার বন্ধুর বউর দিকে নজর দিতে বাধ্য হবো। মশারে আয় কল জ্বালা। কয়েল নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাই এই তোরা নামে বারবার কইছি যে রাতে বেলা ফকির ফাকরা ভিতরে ঢুকার দিবি না। এজেন্সির মধ্যে ফকির ফাকরা কি করে? আরে ভাই জান তো রাতে বেলা ভিক্ষে থেকে দিয়ে পারব না, জান 2 টাকা দিয়ে দেন না। এই তুই থাম, হালার ফলা জানি কোন কার, তোর এত দলে তুই দেয় নিজের পকেট থেকে। স্যার আমি তো ভিক্ষুক না, আমি অনেক গরিব, আমার যদি একটা কিস্তি দেন তাইলে একটু খেয়ে বইরা বাঁচতে পারুম। স্যার আমি শুনছি আপনার এজেন্সিতে অনেক সুযোগ সুবিধা আছে। সুযোগ সুবিধা আছে, কিস্তি তো দিমু, কিন্তু আপনার তো ভাই আপনার কিস্তি দিমু ঠিক আছে, কিন্তু আপনার ড্রেসআপের যে অবস্থা মনে। হালার পোহালা সারের বাসা স্যার, তোর নামে একবার কইছি মানুষের পোশাক আশাক দিয়ে বিবেচনা করবি না।
শান্ত শান্ত শান্ত, আর কোনোদিন কমো না, আর কোনোদিন কমো না। স্যার আমি আপনার কলার ধরছি, স্যার মাফ করে দেন। জুতা মারে গরুতন মনে হয় এটারই কয়, তোর আমি পরে দেখতেছি। আচ্ছা ভাই শুনেন, আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনার কিস্তি দিতে রাজি আছি, কিন্তু ভাই আমার এজেন্সিতে একটা পলিসি আছে। কি পলিসি স্যার? আসলে পলিসিটা হইলো কি, আমার এই এজেন্সি থেকে যে কিস্তি নিব তার ডেথ সার্টিফিকেট থাকতে হইব। স্যার ডেথ সার্টিফিকেট কেমন আনুম স্যার? আমি তো অনেক বাইসা আছি। তা ঠিক আছে, তাইলে এখন কেমনে কি পাইছি ভাই, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া স্যার? কিরে আইডিয়াটা কেমন? কি ভাই ভাল লাগছে না? হালার পোহালা আমার মায়ের হালিয়া গছ ভাল লাগছে কিনা না, তখন আমি আল্লাহর কাছে বিচার দিব। দেখছোস হালার পালা কত বড় খারাপের খারাপ, আমি ওর উপকার করলাম, উল্টো আমার বকা দিতেছে ধন্যবাদ না দিয়ে। ঠিক আছে, এর লেগে কয় বাঙালিকে কোনোদিন উপকার করতে নাই। হ স্যার, এর লেগে মানুষের উপকার করতে নাই। হালার পোহালা তোর আমার যে উপকার করছস এই টাকা দিয়ে আমি এখন করুম কি? আমি কি আমার মৃত্যুবার্ষিকী পালন করুম নাকি? আরে বেটা, তোরে যে এতগুলি টাকা কিস্তি দিতাছি, তুই এই টাকা দিয়ে যা মনে তাই করবি, তোরা কেউ নাই করবো না। এই এক কাম কর, এই হালার পুতিরে সুন্দর মতো খালেন দিকে হরা, আর হুন ওরে কবর টবর কিছু দেওয়ার দরকার নাই, ওরে সুন্দর মতো ডাস্টবিনে ফেলাই দেয়, তাইলে ভালো হইব। স্যার চেহারাটা সুন্দর আছে, একবার হইব নাকি? ভালো আইডিয়া দিছিস তো, একটা কাম কর, হালার না মুন্ডি থাক, আর বিচি দুটো খোল, একবার ক্রিকেট খেলে আসি, অনেকদিন খেলি না। চলেন স্যার। স্যুটটা বেশি টাইট হয়ে গেছে বুঝছস। আর ওই হুন, এরপরে আমরা জেনেই যাবো সদস্য বানাবে, আর উনি সদস্য বানাবো ঠিকই, কিন্তু ওই সদস্য কেমনি কিস্তি দিব এই ব্যবস্থা করে পড়াই তুই, যদি এই ব্যবস্থা ছাড়া তুই আহস তাহলে তো চাকরি নট করে দিব। স্যার এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব এটা ভাবতে হইব। স্যার তাহলে পুলারে তুলে নিয়ে হমনি। এই হালার পড়া, তুই কি কিডন্যাপারে কেসে ফাঁসাবি নাকি? তাহলে সারা জীবন জেলে থাকতে হইব, জেলের ভাতে খাইতে হইব, বাইরের হাওয়া বাতাস আর খাওয়া লাগবো না। তাহলে আপনার আর কত বুদ্ধি দিব কন দেখি? এই তুই বুদ্ধি দিলে মাত্র একটা, কতটি বুদ্ধি দিলি তুই? হালা পড়া বুদ্ধি একটা দিস তো আবার জেলে দেওয়ার বুদ্ধি, তোর বুদ্ধি আমার লাগবো না, ল তুই আও খাজানি কোনকার। এখন কেমনে কি করুম? এই ভাই কি আমার কাছ থেকে কিস্তি নিছিল? স্যার আমার তো খেয়াল আইতেছে না। আমার তো মনে হয় কিস্তি নিছিল, কিন্তু সময় মতো দিয়া পারে নাই। হালা আজকে পাইছে যাতা দে। আচ্ছা হেন। ওই হালা কিস্তি দে। ভূত 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 ভূত। কিরে হালার প্রেমে দৌড় দিল কে, আর আমাকে ভূত কইল কে? এই আমার চেহারার মধ্যে কিছু লাগে আছে? কই না তো আমার। না তোর তো সব একবার পারফেক্ট আছে। হালার পরে তাহলে আমাকে ভূত কইল কি লিগে? ও বুঝছি, ভূত দেহে ডরাই নাই, আমাকে কিস্তি দিব না তো, এর লেগে আমাকে বড় বানিয়ে গেল গা। ওরে পরে পায়ে লই, ল তুই। আজকে তো সেই মাস্তি হবে, শুধু 6 আর 6 মারবো। ওই আমার কিস্তি দে। বুঝলাম না কি হইতেছে আজকে আমাকে লোক এইডি, যে যেমনি পারতেছে আমাকে দেহে দৌড় দিতেছে। স্যার সমস্যা নাই, ওরা দৌড় দিক গে, আমরা ওকে জামিনদারে ধরবো। হ ভালো কথা কইছো, সব জামিনদারে ধরবো, কিস্তি না দিলে একবারে 5 ছুড়ে হেলাম, ল তুই। এই দেখ দোকান, ল এক কাপ চা খাই। স্যার চা খাইলে কি আর পেট ভরবো? এই চা ছাড়া অন্য কিছু খাইবি? তোর কাছে টাকা না আছে? স্যার। তাহলে এখন কি করা উচিত? চাই খাওয়া উচিত। ল এই মামা 2 কাপ চা দেন তো। কিরে কাহিনী কি হইতেছে কিছুই বুঝতেছি না। 2 হালার পর আমাকে দেখে দৌড় দিল, আবার চাওয়ালা হালার পর অজ্ঞান হয়ে গেল। কি আমরা কি ভূত নাকি? দূর জায়গা। এখনকার সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আশুলিয়া খালে পাওয়া গেল 2 অজ্ঞাত যুবকের লাশ, এবং পুলিশের তদন্ত অনুসারে জানা গেছে তারা ছিলেন মরলেই কিস্তি ফাউন্ডেশনের 2 অফিসার। কিরে আমরা নেনে জীবিত আছি, তাহলে আমরা বললাম কেমনে? আমাকে মারলই বা কেটা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর আমাদের এই ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেশি কিস্তিওয়ালা পার্ট 2 কে কে চাচ্ছেন তাড়াতাড়ি কমেন্টে জানান। আর
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাড়াতাড়ি সেই লিঙ্কে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের প্রতিদিনের আপডেট জানুন এবং প্রতিদিন মজাদার শর্টস উপভোগ করুন। তো গাইজ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।